সমাজে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলো প্রতিবাদ করার জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি এবং তুলে ধরার জন্য। দেখবেন দীঘাতে হলো জগন্নাথ মন্দির, সরকারি জায়গায় জনসাধারণের টাকা, প্রত্যেকটি মানুষের টাকা, তাতে মসজিদের ইমাম সাহেব বলুন, মজ্জেন সাহেব বলুন, সাধারণ মানুষ বলুন, সবার ট্যাক্সের টাকা থেকেই, এই করের টাকা থেকেই মন্দির তৈরি হয়েছে জগন্নাথ। আরও একটা মন্দির তৈরি হচ্ছে, সেটা হচ্ছে শিলিগুড়িতে, আবার দুর্গাপুরেও একটা, নিউ টাউনে দেখবেন আরেকটা মন্দির তৈরি হচ্ছে, রাজারহাট নিউ টাউনে। তাহলে আমার বক্তব্য একটি জায়গায়, আমাদের বিজেপি তো সরাসরি শত্রু, মুসলিম সম্প্রদায় সরাসরি শত্রু। কারণ 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে কিন্তু বিজেপি পার্টির উত্থান হয়। সেই বিজেপি পার্টি সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে, কিন্তু রাম মন্দিরটা তৈরি করেছে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা নিয়ে, সরকারি রাজস্ব থেকে তারা তৈরি করেনি। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের মানুষকে চোখে পট্টি পরিয়ে এই তিনখানা সরকারি জায়গায় কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাচ্ছে, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট। আরও একটা জিনিস বলি আপনাদের, 2011 সাল থেকে টিল নাও অবধি দেখবেন প্রত্যেকটা গ্রামগঞ্জে, শহর অঞ্চলে দেখবেন সরকারি জায়গায় কোনো একটা বড় গাছ ছিল, গাছের নিচে একটা ছোট্ট মতো কোনো পাথর দিয়ে এক শ্রেণীর ধর্মাবলম্বীরা সেখানে বিশ্বাস করে, কিন্তু সেগুলি গড়ে উঠেছে সরকারি জায়গায় রাম মন্দির, হনুমান মন্দির। আমি কিন্তু আবারও বলছি, হিন্দু সম্প্রদায়কে আঘাত করার জন্য বলছি না, সরকারি জায়গায় মন্দির কিংবা মসজিদ কিংবা গির্জা কেন হবে? ধর্ম হচ্ছে নিজের নিজের ব্যাপার, নিজস্ব স্বাধীন ইচ্ছাশক্তি, মন আর মস্তিষ্কের খোরাক। তা বলে সরকার ধর্ম নিয়ে ছেলেখেলামো করবে না। উনি হিন্দু ভোট ব্যাংকের জন্য এগুলো করেছেন। এবং 2022 সালে দেখবেন RSSের সর্বোচ্চ নেতা যখন পশ্চিমবাংলায় এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে অর্ডার করেছিল তাদেরকে ফুল এবং তাদেরকে মিষ্টি দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হোক। এই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাচ্ছে যে আমরা মুসলিমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে, কিন্তু মুসলিম সমাজের একের পর এক ক্ষতি করে আসছে। যেমন বর্তমানে মুসলিম সম্প্রদায়ের চাকরি হচ্ছে 0.5%। পশ্চিমবাংলায় কত পার্সেন্ট মুসলিম আছে আমি বলছি না, আপনারা নিজেরা দেখে নিন, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন বর্তমান পশ্চিমবাংলায় মুসলিম MLA কটা, MP কটা। হ্যাঁ, মুসলিম নেতা আছে, কারা আছে? যারা গ্রাউন্ড লেভেলে মারামারি করবে, কাটাকাটি করবে, মেম্বার, প্রধান, কাউন্সিলর, এগুলো মুসলিম নেতা আছে। দেখবেন মুসলিম নেতা যদি উঠে যায়, অনেক বড় নেতা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাইজ করে দেয়। যেমন সামিরুল ইসলাম অনেক বড় নেতা ছিল, যাকে রাজ্যসভার সদস্য করা হয়েছিল, এখন সামিরুল ইসলামকে নিজের দলে নিয়ে কোণঠাসা করেছে। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকেও নিজের দলে টেনে নিয়ে কোণঠাসা করা হয়েছে। আবার দেখবেন রিসেন্ট সারা ভারতবর্ষের সাধারণ সম্পাদকের, RSSের সাধারণ সম্পাদকের মেয়ে মেনকা গুরু গোস্বামীকে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সদস্য করে দিয়েছে। আমি রামপুরহাটের একটা কথা বলি, দেখবেন রামপুরহাটে দীর্ঘ 40 বছর ধরে একটা কাউন্সিলর জিতে আসছিল, কংগ্রেসের নেতা সৈয়দ সিরাজ জিম্মি। সেই সৈয়দ সিরাজ জিম্মিকেও কায়দা করে নিজের দলে এনে তাকে কিন্তু কোণঠাসা করে দিয়েছে। আজকে তৃণমূলের নেতা যারা মুসলমান, তাদেরকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে, উদ্দেশ্য মুসলিম শক্তি যাতে বৃদ্ধি না পায় তার জন্য ভেঙে দেওয়ার চেষ্টা। হুমায়ুন কবির এই রোলিং সরকারের রানিং MLA ছিল, তার অপরাধ বাবরি মসজিদ কেন তৈরি করবে, তার জন্য তাকে দল থেকে বহিষ্কার করে দিল। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রাম বলুন, শহর বলুন, প্রত্যেকটা এরিয়ায় দেখবেন মানুষ যদি প্রতিবাদ করে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে সেখানে কিন্তু গুন্ডা বাহিনী পোষা আছে যারা চোখ রাঙায়। কিছু মানুষ এই গুন্ডা বাহিনী ভয় পেয়ে তাদের বাক স্বাধীনতা হারিয়ে দেয়, তারা কিন্তু প্রতিবাদ করতে পারে না। কিছু মানুষ আছে যারা প্রতিবাদ করে, এই গুন্ডা বাহিনীকে ভয় পায় না, তাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় তাদেরকে দীর্ঘদিন ধরে জেলে ভরে রাখে। একদম চোখের সামনে জলজান্ত এক্সাম্পল আপনারা সকলেই জানেন, মোহাম্মদবাজারে পুলিশের যে আপনার 2 জন কর্মী, অসাধু কর্মী, সেই কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে মিথ্যা মামলা দিয়ে 57 দিন আটকে রেখেছিল। কিন্তু সত্যের জয় হবে। সমস্ত মানুষকে অনুরোধ, হাতে চুরি পরে থাকেন না, নিজের বাক স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে, লড়াই নিজেদের করতে হবে। আর এই বিধায়ককে দেখবেন, আপনি দেখতে পাবেন ভোটের সময়
ইনি সমস্ত জায়গায় দেখা পাবেন, কিন্তু মানুষের সুখ দুঃখে ইনি পাশে থাকেন না। সমাজে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলো প্রতিবাদ করার জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি এবং তুলে ধরার জন্য। দেখবেন দীঘাতে হলো জগন্নাথ মন্দির, সরকারি জায়গায় জনসাধারণের টাকা, প্রত্যেকটি মানুষের টাকা। তাতে মসজিদের ইমাম সাহেব বলুন, মজ্জেন সাহেব বলুন, সাধারণ মানুষ বলুন, সবার ট্যাক্সের টাকা থেকেই, এই করের টাকা থেকেই মন্দির তৈরি হয়েছে জগন্নাথ। আরও একটা মন্দির তৈরি হচ্ছে, সেটা হচ্ছে শিলিগুড়িতে। আবার দুর্গাপুরেও একটা নিউ টাউনে দেখবেন আরেকটা মন্দির তৈরি হচ্ছে, রাজারহাট নিউ টাউনে। তাহলে আমার বক্তব্য একটি জায়গায়, আমাদের বিজেপি তো সরাসরি শত্রু, মুসলিম সম্প্রদায় সরাসরি শত্রু। কারণ 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে কিন্তু বিজেপি পার্টির উত্থান হয়। সেই বিজেপি পার্টি সেই বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করেছে, কিন্তু রাম মন্দিরটা তৈরি করেছে হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদা নিয়ে, সরকারি রাজস্ব থেকে তারা তৈরি করেনি। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের মানুষকে চোখে পট্টি পরিয়ে এই তিনখানা সরকারি জায়গায় কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানাচ্ছে, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট। আরও একটা জিনিস বলি আপনাদের, 2011 সাল থেকে টিল নাও অবধি দেখবেন প্রত্যেকটা গ্রামগঞ্জে শহর অঞ্চলে দেখবেন সরকারি জায়গায় কোনো একটা বড় গাছ ছিল, গাছের নিচে একটা ছোট্ট মতো কোনো পাথর দিয়ে এক শ্রেণীর ধর্মাবলম্বীরা সেখানে বিশ্বাস করে, কিন্তু সেগুলি গড়ে উঠেছে সরকারি জায়গায় রাম মন্দির, হনুমান মন্দির। আমি কিন্তু আবারও বলছি, হিন্দু সম্প্রদায়কে আঘাত করার জন্য বলছি না। সরকারি জায়গায় মন্দির কিংবা মসজিদ কিংবা গির্জা কেন হবে? ধর্ম হচ্ছে নিজের নিজের ব্যাপার, নিজস্ব স্বাধীন ইচ্ছাশক্তি, মন আর মস্তিষ্কের খোরাক। তা বলে সরকার ধর্ম নিয়ে ছেলেখেলামো করবে না। উনি হিন্দু ভোট ব্যাংকের জন্য এগুলো করেছেন। এবং 2022 সালে দেখবেন RSSের সর্বোচ্চ নেতা যখন পশ্চিমবাংলায় এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে অর্ডার করেছিল তাদেরকে ফুল এবং তাদেরকে মিষ্টি দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হোক। এই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বোঝাচ্ছে যে আমরা মুসলিমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে, কিন্তু মুসলিম সমাজের একের পর এক ক্ষতি করে আসছে। যেমন বর্তমানে মুসলিম সম্প্রদায়ের চাকরি হচ্ছে 0.5%। পশ্চিমবাংলায় কত পার্সেন্ট মুসলিম আছে আমি বলছি না, আপনারা নিজেরা দেখে নিন, আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন বর্তমান পশ্চিমবাংলায় মুসলিম MLA কটা, MP কটা। হ্যাঁ, মুসলিম নেতা আছে, কারা আছে? যারা গ্রাউন্ড লেভেলে মারামারি করবে, কাটাকাটি করবে, মেম্বার, প্রধান, কাউন্সিলর, এগুলো মুসলিম নেতা আছে। দেখবেন মুসলিম নেতা যদি উঠে যায়, অনেক বড় নেতা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাইজ করে দেয়। যেমন সামিরুল ইসলাম অনেক বড় নেতা ছিল, যাকে রাজ্যসভার সদস্য করা হয়েছিল, এখন সামিরুল ইসলামকে নিজের দলে নিয়ে কোণঠাসা করেছে। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকেও নিজের দলে টেনে নিয়ে কোণঠাসা করা হয়েছে।